ওকে, গত 2 পর্বে আমরা দেখছি কিভাবে ডাটাবেসটা সেট আপ করতে হয় এবং তার আগে দেখছি কিভাবে আমরা ক্লায়েন্ট প্রজেক্টটা সেট আপ করতে হয়। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এই এপিআই সার্ভিস থেকে পাঠানো ডাটাগুলা আমরা ক্লায়েন্টে ধরতে পারি এবং দেখাইতে পারি। সো প্রথমে শুরু করার সময় আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এপিআই অ্যাপ্লিকেশন এবং ওয়েব ক্লায়েন্ট দুটোই কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন রকমের জিনিস। সো দুইটা আমাকে একসাথে রান করাতে হবে। কীভাবে রান করাবো? রাইট ক্লিক অন দ্য সলিউশন, গো টু প্রপার্টিজ। এখানে দেখবেন মাল্টিপল স্টার্টআপ প্রজেক্ট আছে। সো এখানে আমি এপিআই অ্যাপ্লিকেশনটা স্টার্ট দিছি এবং ওয়েব ক্লায়েন্টটাকেও স্টার্ট দিছি এবং প্রেস ওকে। এবং আরেকটা জিনিস রিমাইন্ডার, দুইটারই প্রজেক্টের মধ্যে দেখবেন আমি এনেবল এডিট উঠাই দিচ্ছি। যদি আপনাদের দেওয়া না থাকে এরকম কিছু, প্লিজ উঠায় রাখেন, নাহলে পরে কনফিউশন তৈরি হবে। Close all documents. Okay, so let's run it. ফলে কি হচ্ছে, আমার দুইটা প্রজেক্ট একসাথে রান হয়ে যাচ্ছে। Nice. সো আমরা যদি ইভেন এটা এখন বন্ধও করে দেই, সমস্যা নেই। কারণ কি বলেন তো, কারণ আমাদের ব্রাউজার থেকে আমরা এই ইউআরএলগুলো হিট করে করে কাজ করতে পারবো। সো লেটস চেক ইট। এই যে আমাদের ইপিআই চলে আসছে, ইপিআই চলে আসছে এবং আমাদের ক্লায়েন্ট চলে আসছে। ফিক্সড ডাটাগুলো আমাদের এখন ডাটাবেস থেকে আসতে হবে। ডাটাবেস থেকে আনতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কিছু ফাইল অ্যাড করা। সো 1 বাই 1 আমি কোডটা করে যাচ্ছি। তো ড্যাশবোর্ডের কন্ট্রোলারের এখান থেকে আসলে এই জিনিসটা সরে যাবে। আমরা তাকে কল করব, কল another function to fetch data। কেন? কারণ কন্ট্রোলারের কাজ হচ্ছে এখানে বিজনেস লজিক কন্টেইন করা। দ্যাট মিনস আপনার ক্লায়েন্ট ভিউতে কি কি ধরনের জিনিস দেখাবেন বা না দেখাবেন সেগুলো এখানে সে রাখবে। ডাটা কেমনে আনবেন না আনবেন সেটা আসলে এই কন্ট্রোলারগুলোর কাজ না। সো এই সমস্ত কাজগুলোর জন্য আমরা যেটা ডিফাইন করি সেটা এক ধরনের জেএস নাম দিই আমরা এগুলোকে সার্ভিস ক্লাসেস। নাম দিব তার মানে ড্যাশবোর্ড ডট সার্ভিস ডট জেএস। অ্যাজ ইউজুয়াল আগের মতোই ফাংশন ডিফাইন করতে হবে। আমি এটা কপি করলাম, কপি করে এটার এন্ড এখানে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবং নামটা চেঞ্জ করতে হবে। নাম দিয়ে দিব হচ্ছে এখানে আমরা সার্ভিস। ওকে, এখন এই সার্ভিস ক্লাসটার বা এই সার্ভিস ফাইলটার বা ক্লাস বলতে পারি এটাকে আমরা, কাজ হচ্ছে এপিআই কল করা। দ্যাট মিনস একটা এইচটিটিপি কল করা। সো এইচটিটিপি কল করার জন্য আসলে কিন্তু ওর স্কোপ দরকার নেই। সো স্কোপ ভেরিয়েবলটা আমরা রাখবো না। আমি যেটা করব, আমরা রিসোর্স ফাইলটা নিয়ে আসবো, রিসোর্সের একটা ভেরিয়েবল তৈরি করে নিয়ে আসবো এখানে। এছাড়াও আমরা অ্যাসিনক্রোনাস অপারেশন যেহেতু করব, সো আমরা এখানে কিউ, দ্যাট মিনস বলি আমরা প্রমিস, দ্যাট মিনস অ্যাসিনক্রোনাস অপারেশন ইন AngularJS ইউজড ইন প্রমিস আর কিউ, সেটা ইউজ করবো আমরা। দ্যাট মিনস এই যে জিনিসটা হচ্ছে এরকম। এই কিউ ভেরিয়েবলটার মধ্যে আসলে ওরা ইমপ্লিমেন্টেশনটা করে রাখছে, আমরা জাস্ট এটাকে রেফারেন্স হিসেবে রেখে দিচ্ছি কিউ। আচ্ছা, সো যখন
ড্যাশবোর্ড সার্ভিসের একটা অবজেক্ট তৈরি হবে, তখন আমরা কি করব, আমরা এই ফাংশনটা কল হবে। সো এই ফাংশনটা যখন লাইন বাই লাইন এক্সিকিউট হবে, আমরা ওকে একটা জেসন অবজেক্ট রিটার্ন করব। সেই জেসন অবজেক্টের মধ্যে আমরা লিখব গেট অল। এটা হচ্ছে তার কিওয়ার্ড, এই পাশেরটা হচ্ছে তার ভ্যালু, সরি গেট অল। এবং এখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, যার নাম দিব হচ্ছে আমরা var get all সমান সমান এরকম। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলার থেকে আমরা ড্যাশবোর্ড সার্ভিসকে কল দিব, সেই সার্ভিসটার গেট অল ফাংশনটা কল দিব। এই গেট অল ফাংশনটার ভ্যালু হচ্ছে এটা, এখানে সে আসবে। নেক্সট, এখানে এখন আমরা আসলে আমাদের সার্ভারে কল করার জন্য কোডটা লিখব। সো ফার্স্ট অফ এভরিথিং আমাদের আসলে অন্য কোডটা লিখি। সো আমাদের আসলে ডিফার নামে একটা ফাংশনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরপর আমরা যে রিসোর্স ভেরিয়েবলটা দিয়ে কল করব, সেটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। দ্যাট মিনস রিসোর্সের ভিতরে সে প্যারামিটার নেয় কোন ইউআরএল এর জন্য সে একটা রিসোর্স তৈরি করবে। ইন আওয়ার কেস তার মানে একটা আমার বেস ইউআরএল লাগবে, প্লাস আমার একটা ভেরিয়েবল নেম লাগবে। ইন দিস কেস দরকার নাই, বেস ইউআরএল সমান সমান আমার এপিআইটার ইউআরএল এর নেম কি ছিল, নিচে স্ল্যাশ এপিআই স্ল্যাশ। সো মিলে গেছে। সো এটা হচ্ছে বেস ইউআরএল, সাথে আমরা প্রজেক্ট লাগাইলে একটা এপিআই ইউআরএল পেয়ে যাচ্ছি। আমরা রিসোর্স, এরপর রিসোর্সটা কয় ধরনের কল করতে পারে সেটা আমরা লেভেল 4 এ দেখাইছি। সো রিসোর্সের একটা গেট ফাংশনটা আমরা কল করব। এটা গেট রিকোয়েস্ট কল হচ্ছে। গেট রিকোয়েস্টের পর এখানে আমরা এটা রিটার্ন করে দেব, রিটার্ন ডিফার ডট এখানে আসলে আমাদের অ্যাকচুয়াল কাজটা হবে। সো এখানে তো কলটা হয়ে গেল, বাট কলটা হওয়ার পর যে রিটার্নটা আসবে, সেই রিটার্নটা ধরে আমাদের কিছু একটা প্রসেস করতে হবে বা ম্যানেজ করতে হবে। আই রিপিট, এই যে গেট ফাংশনটা কল হইল, তার মানে হচ্ছে আসলে সে HTTP কল করে দিল, বাট HTTP যে রেসপন্সটা পাঠাবে সেটা ধরে তো আমাকে একটা কাজ করতে হবে, রেসপন্সটাকে প্রসেস করতে হবে। সো প্রসেস করার জন্য আসলে আমাকে আরেকটা ফাংশন বলে দিতে হবে যে ভাই, যদি তোমার রেসপন্স আসে তুমি এই যে এই ফাংশনটা কল করবা। এটা একটা ফাংশন বলে দিচ্ছি আমরা ওকে, তুমি এই ফাংশনটা কল করবা আর রেসপন্সটা এখানে বসাই দিবা। আর যদি কোনো কারণে এরর আসে, তুমি এখানে একটা মানে ক্রম অনুযায়ী, মানে সিরিয়াল অনুযায়ী সে প্রথমটা নেয় হচ্ছে সাকসেস কল, পরেরটা নেয় হচ্ছে এরর কল হিসেবে। এটা এখানে ওদের ইমপ্লিমেন্টেশন বলে দেওয়া আছে। আর যদি আমরা কোনো প্যারামিটার পাঠাইতাম, সেটা আমরা প্রথমে প্যারামিটারটা পাঠাইতে হবে। সো প্যারামিটার তো আমরা পাঠাচ্ছি না এখন, সো ব্যাপারটা এরকম থাকে। ওকে, সো রেসপন্সটা তো আসলো, বাট রেসপন্সটা কি করবো এখন আমরা? এই যে এখানে যে ডিফার ফোল্ড ভেরিয়েবলটা আমরা বানাইছি, এটাকে আমরা তখন রিজলভ করব। এবং আরেকটা লাগবে হচ্ছে এটাকে রিটার্ন করতে হবে অ্যাকচুয়ালি,
রিটার্ন ডিফার, এটাকে আমরা রিজেক্ট করব। রিজেক্ট করলে কি হবে, এর যে কলার এই ফাংশনটাকে যে কল দিবে তার এরর ফাংশনটাতে চলে যাবে। ওকে, সো একটু ক্রিপ্টিক, বাট আই গেস 4-5 বার প্র্যাকটিস করে জিনিসটা সহজ হয়ে যাবে এবং বুঝতে পারা যাবে। আমার প্রথম অনেক সমস্যা হতো, এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে একদম। সো এটা প্রমিসের জন্য একটা পয়েন্টার বানাইলাম, নাম দিলাম ডেফার। সো ডেফার দিয়ে এটাকে ডেফারটাকে প্রমিস পাঠাই দিলাম এবং একটা HTTP অ্যাসিনক্রোনাস কল দিয়ে দিলাম। সো যখন কলটার রেসপন্স আসবে তখন এখানে ঢুকবে, তখন এই যে আমি ডেফারটা বানাইছি রিজলভ করে দিলাম, তার মানে তখন যে কলার তার এখানে এটা রিজলভ হয়ে যাবে। যদি কোনো কারণে সে এররে আসে, এররের এখানে একটা এরর ফাংশন ডিফাইন করে দিলে সেই এরর ফাংশনে এটা চলে আসবে। তাহলে আসেন আমরা করি। সো ফার্স্ট অফ এভরিথিং, তার মানে এখানে আমার একটা রেসপন্সের লাগবে, একটা রেফারেন্স লাগবে, ড্যাশবোর্ড সার্ভিস, এবং এখানে তার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগবে, ড্যাশবোর্ড সার্ভিস। নেক্সট ড্যাশবোর্ড সার্ভিস ডট গেট অল চলে আসছে। এরপর এখানে যেহেতু আমরা কোনো প্যারামিটার পাঠাচ্ছি না, আমরা কি করব, আমরা এখানে দুইটা ফাংশন ডিফাইন করব। একটা হচ্ছে গিয়া তার সাকসেসের জন্য, একটা হচ্ছে তার এররের জন্য। এটা আরেক রকমের কলিং সিস্টেম, এটা আমরা এখানে দেখানোর জন্য ইউজ করতে পারি। সো এটা হচ্ছে রেসপন্স এবং পরেরটা হবে হচ্ছে এরর। এটা হচ্ছে রেসপন্স, এটা হচ্ছে এরর। তো ব্যাপারটা তাহলে কি হচ্ছে, আমার ইউআই থেকে যখন আমি এইখানে ক্লিক করব, এই ফাংশনটা কল হবে। এই ফাংশন থেকে আমরা getAll ফাংশনটা কল করব, which is this function, actually this function, এটা এক্সিকিউট হবে। তার মানে এখান থেকে আমার একটা HTTP গেট রিকোয়েস্ট চলে যাবে এই সার্ভারের এই ইউআরএল এর কাছে। অর্থাৎ এই ইউআরএল এর কাছে। বাট এখানে কিছু জিনিস দরকার। নাম্বার 1, CORS, কোর্স প্রবলেম। দ্যাট মিনস আমাদের অন্য HTTP থেকে যখন, অন্য ডোমেইন থেকে যখন রিকোয়েস্ট আসবে, IIS বাই ডিফল্ট এগুলোকে রিজেক্ট করে। বাট যদি আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে চাই, IISকে আমাদেরকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে ভাই IIS তুমি প্লিজ সবার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করো। টু ডু দ্যাট আমাদের যেটা করতে হবে, CORS নামে একটা লাইব্রেরি আছে, সেটা আমাদের ইনস্টল করতে হবে। সো আমি সার্চ করলাম CORS দিয়ে web api.course, ইনস্টল ইট। ইনস্টল হচ্ছে। এছাড়াও আমাদেরকে রেসপন্সটা আরেকটু সুন্দর করতে হবে। রেসপন্স সুন্দর মানে বর্তমানে আমাদের এখানে যেটা আছে, আমরা কিন্তু লিস্ট অফ অবজেক্ট পাঠাই দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি যদি কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়, এখানে কি প্রবলেম ক্রিয়েট হলো, কেন ডাটা পাইলাম না, কেন কি হইলো, সেগুলো আসলে কিন্তু বুঝতে পারবো না আমরা ক্লায়েন্টে বসে। সো ইটস বেটার টু লেট দেম নো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। এই রেসপন্সগুলোর জন্য আসলে এক ধরনের আমরা ক্লাস ডিফাইন করতে পারি। সেই ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে যে এটা কি সাকসেস কল ছিল নাকি এটা ফেইল্ড রিকোয়েস্ট ছিল, এবং ফেইল্ড হইলে তার এক্সেপশনটা কি ছিল, আর সাকসেস হইলে তার ডাটার মধ্যে কি আছে। সো এইটা আমার অলরেডি একটা ক্লাস বানানো আছে, এটা আমি কপি করে নিয়ে আসছি আপনাদের জন্য।
ওকে, আমাদের ভিউ মডেলে যাচ্ছি, একটা ক্লাস ক্রিয়েট করব, রাইট ক্লিক, অ্যাড ক্লাস, রেসপন্স মডেল, এবং তার মধ্যে আমরা এটা বসাই দিলাম। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে অপশনাল ভ্যালু, এবং এটা হচ্ছে এক্সেপশনাল ডিটেলটা। এবং আমরা রেসপন্স হিসেবে আমরা পাঠাবো এখানে কখনো এগুলো না, জাস্ট সরি রেসপন্স মডেল। ওকে, এখানে আমরা রেসপন্স মডেল ডাটা হিসেবে দিচ্ছি আমরা প্রজেক্টস, ই সাকসেস ট্রু বাই ডিফল্ট, কিছু দেওয়ার দরকার নাই, মেসেজ কিছু দেওয়ার দরকার নেই, সো কিছু দিলাম না। এবং এখান থেকে আমরা রেসপন্সটা পাঠাই দিব। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের আগে যেহেতু এরে যাচ্ছিল, এখন এরের পরিবর্তে যাবে হচ্ছে এই রেসপন্স মডেলটা। এবং রেসপন্স মডেলের ডাটা নামে যে প্রপার্টিটা আছে, এই যে এটার মধ্যে আমাদের ডাটাটা ভরে দিচ্ছি। কোন কারণে যদি আমার ডাটা তুলতে গিয়ে সমস্যা হয়, সাপোজ এক্সেপশন, এখানে একটা এক্সেপশন খাই, সেক্ষেত্রে আমাদের ট্রাই ক্যাচ ইউজ করব। ট্রাই ক্যাচের মধ্যে তখন আমরা বলে দিব যে এই প্রবলেমগুলো হয়েছে। আমি দেখাই। সো ধরেন এখান থেকে আমাদের এটা তুলতে গিয়ে আমি ট্রাই ক্যাচ ইউজ করি। ওকে, সো আমি যেটা করবো এখানে একটা থাকবে এখানে, আর যদি এক্সেপশন হয় সেক্ষেত্রে এখানে তো আসলে ডাটা থাকবে না কিছু, সেটা নাও পাঠাই দিচ্ছি। এই সাকসেস পাঠাই দিব আমরা ফলস, এরর অকার্ড বা অন্য কোনো যদি আমরা কিছু দিতে লাগি, এবং যে এক্সেপশনটা পাইলাম সেটা। সো কলার কখনোই আমাদের সার্ভার এরর পাবে না, কিন্তু রেসপন্স হিসেবে সে একটা ডিটেইল এরর পাবে যে অ্যাকচুয়ালি ডাটাবেসের থেকে আমাদের এই প্রবলেমগুলো হয়েছে। আসেন আমরা এটা চেক করে দেখি। সাকসিড। সো এখানে আগে আমাদের ছিল /api/project, এখানে আমরা দেখতেছিলাম কি জানি ভিজি বহুত রকমের কথা। সো এই রেসপন্সটা যদি আমার জাভাস্ক্রিপ্টের এন্ডে যেত, আসলে আমার কিছুই বুঝতাম না। বাট এখন দেখি আসলে কি আসে। সো এই অবজেক্টটা আসছে এখন, এক্সেপশন নাল, কারণ কিছু নাই, মেসেজ এমটি, সাকসেস ট্রু, ডাটার মধ্যে এরর চলে আসছে। আমরা ইচ্ছা করে এই জিপি অ্যাপ্লিকেশনের কনফিগারেশনে একটা ভুল দিব ইচ্ছা করে। সাপোজ 1 দিলাম, কারণ এই নামে একটা ডাটাবেস নাই। সো এখন যদি সে ডাটা পড়তে চায়, সে কিন্তু একটা ডিটেল এক্সেপশন আমাকে দিবে। সো আমি আমার জাভাস্ক্রিপ্ট সাইডে বসে জেসনটাকে পার্স করে ইজিলি আমি জিনিসটা বুঝতে পারবো কি হচ্ছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, জেসন পার্স, এই যেটা যে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। সো দেখেন সে একা একাই জেসনটা পার্স করে ফেলছে। সো বেসিক্যালি আমার কোনো সার্ভার এরর আসে নাই আমার ক্লায়েন্ট এন্ড পর্যন্ত, বরং আমার এখানে বলছে যে ভাই তোমার এখানে কিন্তু ফলস হয়েছে এবং তোমার ডিটেল এক্সেপশনটা হচ্ছে এইটা। সো আমি যদি অবজেক্ট দিয়ে ডট দিয়ে এক্সেপশন লেখাটা যদি আমি আউটপুট দেখাই, আমি ঠিক এই স্ট্রিংটা পেয়ে যাব। এটা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে এই ধরনের কোডিং করতে আমাদের
অনেক সুবিধা আছে লাইফে। ওকে, সো আচ্ছা, এরপর চলে যাই আমরা আমাদের ক্লায়েন্ট ইন্ডে। আবার ক্লায়েন্ট সাইড কোথায়? এই যে এখানে, এখান থেকে প্রজেক্টে হিট করবো আমরা, এবং এখান থেকে আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলার থেকে হিট করবো। আমি এটা বেরিয়ে দেই। এবার রান করবো এটাকে আমরা। সো আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে ড্যাশবোর্ড সার্ভিসটা অ্যাড করতে হবে, এবং এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, বিকজ ইটস সার্ভিস। সো ড্যাশবোর্ড সার্ভিস, কপি, কন্ট্রোলার পেজে আসলাম, পেস্ট, পেস্ট, এবং এখানে এটাকে আমাদের আনকমেন্ট করতে হবে। ওকে, সো দ্যাটস ইট। রিফ্রেশ হয়েছে, নেটওয়ার্কে সব ঠিক মতো আসছে। লেটস ক্লিক ইট। কি বলেছে? দ্য বিউটি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন। আচ্ছা, এটা করা হয়নি এখনো। এটা আমি অলরেডি একবার বলছি, আসলে আমাদেরকে এটা এনেবল করতে হবে। অ্যাপ স্টার্ট, এবিপি কনফিগ, এখানে config dot enable course, এখান থেকে আমাদের প্রোভাইডার একটা ভেরিয়েবল বানিয়ে রাখি, প্রোভাইডার ভেরিয়েবল post to new, enable course attribute, origins, all origins সাপোর্ট করব, সমস্ত রকমের হেডার সাপোর্ট করব, সমস্ত রকমের রিকোয়েস্ট সাপোর্ট করব, এবং বিল্ড দিলাম। বিল্ড সাকসেস, রিফ্রেশ, কোনো সমস্যা নাই। এখানে আসছি আমরা, রিফ্রেশ তো দিলাম, সমস্যা নাই। নাইস। এইচটিটিপিতে পেন্ডিং আছে এখনো, কল গেছে সার্ভারের কাছে। এখানে লোকাল হোস্ট /API/project, রেসপন্স চলে আসছে, এক্সেলেন্ট। এই দেখেন, এটার সাইজ 580 বাইট, 15 সেকেন্ড লাগছে। প্রথমবারের জন্য টাইম বেশি লাগে আর কি। সো রেসপন্স যদি আমরা দেখি, এই যে সেম জিনিসটাই, ডাটা চলে আসছে। এবং কনসোলে যদি দেখি আমরা, দেখেন ড্যাশবোর্ড কন্ট্রোলারের 13 নম্বর লাইনের থেকে লগ আসছে একটা, এই যেটা, এই যে লেখাটা, এখান থেকে আউটপুটটা আসছে। তো রেসপন্সের মধ্যে আসলে বর্তমানে আমরা কি পাচ্ছি, এই ডাটাটা পেয়ে যাচ্ছি। সো যদি রেসপন্স ডট ডাটা লিখি আমরা, তাহলে কিন্তু আমরা এররটা পেয়ে যাব। সো গুড প্রোগ্রামিং হচ্ছে এরকম, if response dot is success যদি হয়, তাহলে কি লিখবো আমরা, তাহলে scope dot tasks equals to response dot data, d বড় ছিল, এলস যদি রেসপন্সে কোনো সমস্যা হয়, আমরা একটা অ্যালার্ট দেখাই দিব, অ্যালার্ট রেসপন্স dot message. Perfect. Let's do it again. ইউআইটা ঠিক করি আবার। ইউআই এইটা হচ্ছে কিন্তু আসলে এইটার F12 যেটা আসে, সো এটা রিফ্রেশ মারলেও অ্যাকচুয়ালি আমার মেইন পেজটাই রিফ্রেশ হয়ে যায়। সো প্লিজ ডোন্ট গেট কনফিউজড।
ওকে, ইন্টারেস্টিং। বাট ডাটা আসছে, এখন এই জেসনটাকে আমার এনজি মডেলের মধ্যে বসায়া ঠিকমতো পার্স করে দিতে হবে। সো লেটস ওপেন দ্য ভিউ ড্যাশবোর্ড। আচ্ছা, টেম্পটা এখন আর দরকার নেই, টেম্পের সব তো আমরা নিয়ে আসছি। ফ্যামিলির এটা কোথায় ছিল, আর একটু নিচে কোথায় এনজি রিপিট, এই যে। সো এখানে আমাদের লাগবে অ্যাকচুয়ালি আমাদের পেজটা কোথায় গেল, এই যে টি ডট নেম। টি ডট নেম, দেখি কি আসে। ফ্যামিলি চলে আসছে, বাট এটা আসলে টাস্কের মধ্যে ঢুকছে, টাস্কের মধ্যে ঢোকার তো কথা না, আমরা ঠিক করে ফেলি এটাকে। অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টসের মধ্যে এটা ঢুকবে, এটা টেম্পটিয়ার হবে, এবং এখানে আমরা দেবো হচ্ছে scope dot load projects function দরকার নাই কিছু। নাইস। সো ড্যাশবোর্ড সার্ভিস ডট গেট অল, আমরা এখান থেকে প্রজেক্ট সব নিয়ে দেখা দিচ্ছি। এটা আমরা পরে দেখব, ক্লিক ইভেন্টটা। আর একদম লাস্টে আমাদের একটা ইনিট ফাংশন থাকবে, এখান থেকে স্কোপ, এটা পরে আমরা আরো মডিফাই করব অ্যাকর্ডিং টু আওয়ার নিড, আমরা রিফ্যাক্টর করব। সো পেজটা যখন লোড হবে তখনই আসলে সে এই ফাংশনটা একে কল করবে, একে কল করবে, এখান থেকে আমরা প্রজেক্টসগুলো নিয়ে এসে দেখাই দিব, আমাকে আর বাটন ক্লিক করা লাগবে না। লেটস ডু ইট, সরি। in projects p dot name, আর এখানে হবে হচ্ছে আমাদের p dot count, p dot count, এই যে ফ্যামিলি 0। আমরা যদি আরো কিছু ডাটা এখানে ইনসার্ট করে দিই ম্যানুয়ালি, তাহলে আমরা এখানে সেই সেমগুলো পেয়ে যাব। সো এটুকু আশা করি আপনারা ঠিক মতো পারবেন, বাকিগুলো আমরা একটু ফাস্ট যাব।